প্রেজেন্টেশন, ইন্টারভিউ অথবা কারো সামনে কথা বলতে গেলে আপনি কি আসলে নার্ভাস হয়ে যান? আপনার গলা শুকিয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, অথবা আপনি আসলে ভুলে যান যে আপনি কি বলবেন। সো ইফ ইউ আর সাফারিং ফ্রম দিস, দেন দিস ভিডিও ইজ গোয়িং টু বি আ রাইট চয়েস ফর ইউ। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 5টি সিম্পল ট্রিক্স বা কৌশল দেখাবো। অ্যান্ড আপনি যদি আসলে প্রেজেন্টেশন, ইন্টারভিউ ফেস করেন অথবা পাবলিক স্পিকিং করেন, মানুষের সামনে গিয়ে আসলে কথা বলেন, তখন এই 5টি ট্রিক্স আপনাকে সাহায্য করবে টু লুক অ্যান্ড সাউন্ড কনফিডেন্ট। এবং 5 নাম্বার যে ট্রিক্সটি রয়েছে এটা আপনার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। সো ওয়াচ টিল দি এন্ড। নাও লেটস স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট ওয়ান। দ্য ফার্স্ট টেকনিক ইজ কিপ ইউর হ্যান্ডস ভিজিবল, অর্থাৎ আপনার হাতকে দৃশ্যমান রাখুন। যখন আপনি কোথাও কথা বলেন বা কোনো প্রেজেন্টেশন দেন, ইটস রিয়েলি ম্যান্ডেটরি টু কিপ ইউর হ্যান্ডস ভিজিবল। আপনি যদি হাত এভাবে লুকিয়ে রাখেন অর আপনি হাতটা পকেটে রাখেন, তখন এটা একটা অনিশ্চয়তা তৈরি করে। তো ইট শোজ ইউ দ্যাট ইউ আর নট দ্যাট মাচ কনফিডেন্ট। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কথা বলেন তখন চেষ্টা করবেন সবসময় হাতটাকে ভিজিবল রাখতে, অর্থাৎ দৃশ্যমান রাখতে। আপনি যদি আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন, একটা বিষয় খেয়াল করবেন যে আমি জেস্চার ব্যবহার করি। জেস্চার হচ্ছে অঙ্গভঙ্গি। সো ইউজ ইউর হ্যান্ডস টু শো হোয়াট ইউ আর সেইং, ইট এমফেসাইজ ইউর ওয়ার্ডস। সো জেস্চার যেটা করে, আপনি যে কথাগুলো বলছেন, আপনি যদি সেখানে অঙ্গভঙ্গি ব্যবহার করেন, তাহলে ওই জিনিসটাকে আরও শক্তিশালী করে। প্লিজ কিপ ইউর হ্যান্ডস ওপেন, ইট কনভেইজ অনেস্টি। অর্থাৎ আপনি যখন আপনার হাতকে খুলে রাখেন এবং যত সময় ব্যবহার করেন, ইট কনভেইজ অনেস্টি। সো প্লিজ ডোন্ট কিপ ইউর হ্যান্ডস ইনসাইড দ্য পকেট। এবং আপনি যখন নেক্সট টাইম কোনো ইন্টারভিউ বা কোনো প্রেজেন্টেশনে যাচ্ছেন অথবা কারোর সামনে কথা বলতে যাচ্ছেন, বি ন্যাচারাল। The second technique is amazing and significant. So দ্বিতীয় টেকনিকটা কি আসলে? Make eye contact or maintain eye contact. এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আসলে আপনি কারোর সামনে কথা বলছেন বা কোনো একটা জায়গায় আপনি কোনো ইন্টারভিউ বা প্রেজেন্টেশন ফেস করছেন। সো ইটস রিয়েলি ম্যান্ডেটরি টু মেইনটেইন আই কন্ট্যাক্ট। ধরুন আপনি একটা আসলে ইন্টারভিউ বোর্ডে আছেন এবং আপনার সামনে কয়েকজন সদস্য রয়েছেন, এবং আপনি যদি তাদের চোখের দিকে না তাকিয়ে বরং নিচু করে থাকেন মাথা, অর অন্য কোথাও তাকিয়ে থাকেন, তাহলে এটা আপনার ইমপ্রেশনকে খারাপ করে দিবে। সো it's really important to maintain eye contact, and there are some rules how you can maintain eye contact. এটা নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা হচ্ছে how to maintain eye contact, আপনি দেখে আসতে পারেন। I hope it would benefit you immensely. Eye contact এর আরেকটি বিষয় হচ্ছে don't just look away so fast. ধরুন আমি আপনার সঙ্গে কথা বলছি এবং আমি কিছুক্ষণ পর খুব দ্রুত আসলে চোখ সরিয়ে নিলাম, এটা তাহলে আসলে কমিউনিকেশনে একটা ব্রেক নিয়ে আসে, একটা ব্যাঘাত ঘটায়। সো হোয়াট ইউ ক্যান ডু, আপনি যদি এভাবে চান যে কিছুক্ষণ পর এটা আপনার জন্য কমফোর্টেবল, যদি আপনি একটু অন্যদিকে তাকান, তাহলে জাস্ট লুক অ্যাওয়ে বাট নট টু ফাস্ট, স্লোলি। ধরুন আপনি কথা বলছেন, একটু তাকাতে পারেন এদিকে সেদিকে। এবং আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র যে আসলে চোখের দিকে তাকিয়ে থাকতে হবে সবসময়, এমনটা ম্যান্ডেটরি না। আপনি চোখ এবং মুখে দুইটার দিকে তাকিয়ে একটা ব্যালেন্সিং পয়েন্ট দাঁড় করাবেন, যাতে এমনটা মনে হয় যে হ্যাঁ আপনি তার দিকেই তাকিয়ে রয়েছেন, আপনি মনোযোগ দিচ্ছেন। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, আই কন্ট্যাক্ট, ইট গ্র্যাবস দ্য অ্যাটেনশন অফ ইউর অডিয়েন্স। আপনি যাদের সামনে আসলে কথা বলছেন তাদের অ্যাটেনশন নিতে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো একটা ইমেজ তৈরি করে। সো নেক্সট টাইম ইউ আর ফেসিং এনি ইন্টারভিউ or you are going to present somewhere, just try to make eye contact or maintain eye contact. Now let's move to the third technique. এবার আমাদের যে তৃতীয় কৌশলটি রয়েছে সেটা হচ্ছে dress appropriately. When it comes to present yourself in public, then it's mandatory to dress smartly. You can grab the attention of the audience. অর্থাৎ যখন আপনি কোথাও কোনো পাবলিক প্লেসে নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন, তখন অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস অ্যান্ড স্মার্ট ড্রেস, ইটস ম্যান্ডেটরি, এটা একদম বাধ্যতামূলক। তো আপনি যখন নেক্সট টাইম কোথাও কথা বলতে যাচ্ছেন অথবা নিজেকে কোথাও আসলে প্রেজেন্ট করতে যাচ্ছেন, ডোন্ট ফরগেট টু ড্রেস স্মার্টলি। ইফ ইউ আর মেন, দেন ইউ হ্যাভ different collections of dresses which will make you smart, and if you are female as well, you have the opportunity to dress smartly. So be sure that you have
these dresses which would make you smart, which would look smart. এবং একটা বিষয় হচ্ছে যখন আপনি আসলে একটা ভালো পোশাক পরেন এবং একটা স্মার্ট পোশাক পরেন খুব পরিপাটি, দেন ইট গিভস ইউ কনফিডেন্স ওয়েন ইউ স্পিক। তো এটা আপনাকে কনফিডেন্ট দেখায় এবং আত্মবিশ্বাসীও করে তোলে একই সাথে। টেকনিক 4, স্পিক স্লোলি, অর্থাৎ চতুর্থ যে কৌশল সেটি হচ্ছে ধীরে কথা বলা। সো প্রথমেই আপনাদেরকে বলি আসলে ভোকাল কোচরা এ বিষয়ে কি বলেন। একজন ভোকাল কোচ আছেন যার নাম হচ্ছে ম্যাট ফার্নসওয়ার্থ। তিনি বলেন যে আসলে আমরা তখনই কথা বলার সময় তাড়াহুড়া করি যখন আমরা আসলে নার্ভাস থাকি। তো যদি আপনি নার্ভাস থাকেন আসলে তখন আপনি খুব তাড়াহুড়া করে কথা বলেন এবং আপনি খুব ভাবেন না যে আসলে আপনি কি বলতে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি ধীরে ধীরে কথা বলেন তখন যে ফিলার ওয়ার্ডসগুলো আছে, যেমন কথায় কথায় লাইক, তারপরে হচ্ছে অনেক ধরনের সাউন্ডস থাকে। সো এই জিনিসগুলোকে আসলে আপনি অ্যাভয়েড করতে পারেন বা এড়িয়ে যেতে পারেন। When it comes to presentation, interview or public speaking, it's really important to speak slowly. It's really significant to think first what you want to say. অর্থাৎ যখন আপনি এরকম সিচুয়েশনগুলোতে আসলে থাকেন তখন আপনাকে আগে ভাবতে হবে যে আসলে আপনি কি বলবেন। সো স্টেপ 1, you think what you are gonna say. Step 2, prepare your line, prepare your sentence in your mind. So আগে সেন্টেন্সটা তৈরি করেন স্টেপ 2, and স্টেপ 3, deliver deliberately. একদম সুচিন্তিতভাবে আপনি ডেলিভারি দেন, কিন্তু এই ফ্লোটা একটু ধীর হতে হবে। যখন আপনি খুব দ্রুত কথা বলবেন তখন আপনি আসলে লাইন হারিয়ে ফেলতে পারেন এবং যেটা আসলে মোটেও ভালো বিষয় নয়। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, মেক শিওর দ্যাট ইউ আর স্পিকিং স্লোলি, ইউ থিঙ্ক ফার্স্ট, দেন ইউ ডেলিভার, বাট স্লোলি। টেকনিক নাম্বার 5, যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন এবং আমি এখন বলবো যে আসলে কেন এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড হাউ ইট উড হেল্প ইউ টু বি কনফিডেন্ট ওয়েন ইউ আর স্পিকিং ইন পাবলিক। তো আমাদের 5 নম্বর যে কৌশল সেটি হচ্ছে স্ট্যান্ড আপ স্ট্রেইট, দ্যাট মিনস সোজা হয়ে দাঁড়াবেন, অ্যান্ড মুভ আ লিটল বিট ওয়াইল স্পিকিং। সো আপনি যদি খেয়াল করেন আমি আমার ভিডিওতে চেষ্টা করি একটু ঘোরাফেরা করতে, বা ভিডিওর মধ্যে খুব বেশি করা হয় না, কিন্তু when I present myself, when I face a presentation or when I do a hosting in an event, then I really apply this, I really follow these tricks, that is move a little bit. সো যখন আপনি এক জায়গা থেকে আসলে অন্য জায়গায় একটু মুভ করেন এটা আপনার জন্য একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে অ্যান্ড দ্যাট উড মেক ইউ কনফিডেন্ট। এই একটু মুভ করার মাধ্যমে আপনি আসলে ভাবতে পারবেন যে আপনি নেক্সট স্টেপে আসলে কি বলতে যাচ্ছেন, অ্যান্ড ইট শোজ কনফিডেন্স। তো পরবর্তীতে আপনি যদি কোনো প্রেজেন্টেশন, কোনো ইন্টারভিউ ফেস করেন, তো প্রেজেন্টেশনে হতে পারে যে আপনাকে মুভ করতে হতে পারে, ইন্টারভিউতে আসলে লাগবে না। প্লিজ কিপ ইউর শোল্ডার ব্যাক, আই মিন লাইক দিস, ইউর ব্যাক স্ট্রেইট অ্যান্ড হেড আপ, অর্থাৎ আপনার মাথা যেটা উঁচু থাকবে এবং ব্যাক স্ট্রেইট সোজা থাকবে, অ্যান্ড ইউ উড লুক কনফিডেন্ট। সো আপনি যখন এভাবে কোথাও আসলে কথা বলবেন আপনার অ্যাকসেপ্টেন্স রেট এটা বেড়ে যাবে। অ্যান্ড ওয়েন ইউ অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইউর সেলফ দেন পিপল অবজার্ভ ইউর পশ্চার। যদি আপনার পশ্চার অর্থাৎ দাঁড়ানোর ভঙ্গি এটা ঠিক না হয় তাহলে কিন্তু আপনাকে মানুষ আসলে অ্যাকসেপ্ট করবে না। সো মেক শিওর you have the right posture. When you stand, then stand straight. Move a little bit while speaking. So একটু মুভ করবেন যখন আপনি আসলে প্রেজেন্টেশন দেন, and try to look at your audience. তো এই ভিডিওতে যে 5টি বিষয় আসলে আমরা দেখলাম, প্রথমত সেটা হচ্ছে keep your hands visible, হাত সবসময় দৃশ্যমান রাখবেন। সেকেন্ড, make eye contact or maintain eye contact, এটা খুবই গুরুত্বপূর্ণ, চোখের দিকে তাকিয়ে আসলে কথা বলবেন। অ্যান্ড থার্ড, ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, যখনই আপনি কোনো একটা জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন নিজেকে, মেক শিওর ইউ ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। নাম্বার 4, স্পিক স্লোলি, আপনি যখন কথা বলবেন বা আপনার স্পিচটাকে আসলে গুছিয়ে নেবেন চেষ্টা করবেন একটু স্লোলি ডেলিভারি দিতে। ইট উইল গিভ ইউ কনফিডেন্স, ইট উইল গিভ ইউ টাইম টু থিঙ্ক অ্যান্ড দেন ডেলিভার ডেলিবারেটলি। অ্যান্ড নাম্বার 5 যেটা আমরা দেখলাম, স্ট্যান্ড আপ স্ট্রেইট, সোজা হয়ে দাঁড়াবেন যখন আপনি আসলে কোথাও কথা বলছেন, এটা আপনাকে কনফিডেন্ট করবে এবং কনফিডেন্ট দেখাবেও আপনাকে একই সঙ্গে। অ্যান্ড মুভ আ লিটল বিট ওয়েন ইউ স্পিক।
সো একটু ঘোরাফেরা করবেন বা একটু মুভ করবেন কথা বলার সময়, কারণ এটা একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে। when you are speaking it gives you a comfort zone when you move a little bit. সো এই সব বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করলাম। মেক শিওর ইউ আর ফলোয়িং, মেক শিওর ইউ আর অ্যাপ্লাইং ইন ইউর লাইফ ফ্রম টুমরো। সো কালকে যান, আপনার যদি প্রেজেন্টেশন থাকে, ইন্টারভিউ থাকে, বা হচ্ছে আপনি কোথাও আসলে গিয়ে কথা বলবেন কারোর সামনে, যে কোনো কিছু, বা কারোর সঙ্গে পার্সোনাল মিট আছে আপনার, সো আপনি যান অ্যান্ড জাস্ট অ্যাপ্লাই দ্য ট্রিক্স। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু মেনশন, তাদেরকে মেনশন দিবেন যাদের আসলে সামনে এই জিনিসগুলো লাগবে এবং যাদের এই ইন্টারভিউ অথবা প্রেজেন্টেশন অথবা কারোর সামনে কথা বলতে হবে। সো ডোন্ট ফরগেট টু মেনশন ইউর ফ্রেন্ডস and those people, right? And also you could do what you could do is that visit my YouTube channel, যেটা হচ্ছে ইংলিশ উইথ সজল। আপনি ইউটিউবে গেলেই পাবেন, and people are subscribing. I am glad that you are subscribing, you are watching my videos, and they leave very good comments. I didn't even expect that how people took it, positively. So খুব সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি মানুষের কাছ থেকে, এবং চেষ্টা করছি আসলে আরও কিছু ভিডিও তৈরি করতে। অ্যান্ড ইটস গেটিং ডার্ক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক, ভিডিওর কোয়ালিটিও একটু কমে আসবে, কিছুটা রেজুলেশন, whatever. So do subscribe, do follow on Facebook, and keep doing the great jobs in your life. Don't waste your time watching the reels and all. Just make the time valuable, add value to your life. So see you in the next video. Thank you very much for watching.